الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أن يأتي زمان لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي خراب من الهدى، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। पढ़ी सबाई पढ़ी। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह। अल्लाह हाजिरी अल्लाह नाजिरी अल्लाह शाहिदी अल्लाहु माई। এক চাদরে গায়ে বিছানা নবী শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। আর তাহাজ্জুদে নবীজি কোরআন খতম করতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন।
মা আয়েশা সিদ্দিকা বলতেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে দাঁড়াইলে নবীজির দুইটা পাও মোবারক খুইলা যাইত। আল্লাহর কষ্ট হইতো। নবীজির এই কষ্টটা দেখলে কার কষ্ট হইতো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা তো কর না আমার সাথে। নবীজির এই কষ্ট দেখলে কার কষ্ট হইতো? আল্লাহর কষ্ট হইতো। ওই জন্য আল্লাহ ডাক দিতেন। আল্লাহ কি করে ডাকতেন? আল্লাহ ডাক দিতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার কম্বলওয়ালা বন্ধু, জোরে কইন সুবহানাল্লাহ। নবীজি যে এক চাদরে এক কম্বল পেঁচ দিয়ে আধাখানি তলে দিতেন আর আধাখানি গায়ে দিতেন, এটা কেরা দেখতো? আল্লাহ দেখে আল্লাহ ডাক দিত। খুব খাতির না থাকলি, খুব বন্ধুত্ব না থাকলি, আপনি রাস্তা দিয়ে কে যাইতি, এটা কি সবেরে কইবার হবে না? এই বেগালা খারাপ, যারাতে বেশি খাতির আছে তারে কইবার পারবেন, এই ছাতিয়ালা খারাপ, তার মানে আপনার খাতির আছে। আল্লাহ রাসূলের সাথে মহব্বত ছিল, ওই জন্য ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার কম্বলওয়ালা বন্ধু, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কম্বল টম্বল দিয়ে পেছায়া কাইতে হয়ে রয়েছে, আল্লাহ ডাক দিছে, ও আমার কম্বলওয়ালা বন্ধু, কুমিল লাইলা, রাত্রে আপনি দাঁড়ায়া যান বন্ধু, ও বন্ধু রাত্রে আপনি দাঁড়ায়া যান, কুমিল লাইলা, রাত্রে দাঁড়ায়া যান, তার মানে আপনি রাত্রে নামাজের জন্য দাঁড়ায়া যান। সুবহানাল্লাহ কইন। কত সময় দাঁড়াবেন বন্ধু? সারা রাত না, সারা রাত দাঁড়ালে আপনার কষ্ট হবে। ও আমার বন্ধু, ইল্লা কলিলা, ও আমার আখিরি পয়গম্বর, ও আমার হাবিব, আপনি রাত্রে দাঁড়ায়া যান, সারা রাত দাঁড়াইলে কষ্ট হবে। ও নবী আপনি ইল্লা কলিলা, অল্প সময় ইবাদত করেন, জোরে করেন সুবহানাল্লাহ। একটা স্পিকার ফিক্সড করেন, একটা স্পিকার বন্ধ করে দেন। আমি সমস্যাটা বুঝতে পারছি কি হয়েছে মাইকের, একটা বন্ধ করেন, ঠিক হয়ে যাবে। এটা জিকির করি, এটা দেন, এটা বন্ধ করে দেন তো, স্পিকার একটা সরাই দেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজওয়ান বন্ধুগণ, আমার মুরব্বি বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিলেন, ও আমার আখেরি পয়গম্বর, কুমিল লাইলা, তুমি রাতে দাঁড়াইয়া যাও, ইল্লা কলিলা, সারা রাত নয় নবী, আধা রাত নয়, ইল্লা কলিলা, অল্প সময় ইবাদত করো। সুবহানাল্লাহ কইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য পরিপূর্ণ বুঝতে পারে নাই, ওই জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন, সাফা করে দিলেন, নিসফাহু, ও রাসূল তুমি আধা আধা ইবাদত করো, সিল্লায়ে কইন সুবহানাল্লাহ। তাও সারা রাত না, তুমি নবী হতে পারো, সারা রাত ইবাদত করা লাগবে না। আমার নজওয়ান বন্ধুগণ, ও মুরব্বিগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, কুমিল লাইলা, রাতে ইবাদত করো, সারা রাত নয়, কত সময় করবা? ইল্লা কলিলা, অল্প সময় ইবাদত করো।
আমাদের প্রিয় রাসূল বুঝতে পারে নাই, আল্লাহ আরো বিশ্লেষণ করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন, তাফসীর করে দিলেন। অনজন বন্ধুগণ, আল্লাহ বলে দিলেন ইল্লা কলিলা নিসফাহু, আধা আধা ইবাদত করো। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশ্লেষণ করে আরো খুলে দিলেন নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, তার থেকেও কম ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব বস্তু জজবায় হয় না। আপনার বিরাট জোশ উঠছে আজকে, ওই জন্য ছাত্রদের জন্য আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, যারা স্টুডেন্ট, স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়াশোনা করে, তারা পড়াশোনা করত 6টা নিয়মে। কয়টা নিয়মে? 6টা। তার একটা হইল, তার মধ্যে হামেশাই দৈনন্দিন রেগুলার যেটা রুটিন, এটা এক মাপে পড়াশোনা করত। ডেইলি রাতে 3 ঘন্টা, সকাল 2 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, সকাল 2 ঘন্টা, ডেইলি রাত্রে 10:30, ডেইলি রাত্রে 10:30। আজকে জজবাইছে 2টা পর্যন্ত পড়াশোনা করছে। আগামীকালকে ভাত খায় মায়ের কইছে আমি গুলার পারলাম না, মুসুরি টানায় দাও, 7টা বাজায় হইয়া পড়ছে। এই ছাত্র ভালো হবো না পড়াশোনা। কথা বুঝে আসছে কি বলছি? ইবাদত ওই রকম, বন্দেগী ওই রকম, রাত জাগা ওই রকম, ওয়াজ নসিহত ওই রকম। জজবায় না। আজকের এই ওয়াজে শোনার পরে কালকে যারা দোকান প্রহর করে, যাতে আজকে সবাহনার জন্য কালকে দোকানটা বন্ধ না হয়, যারা গাড়ি চালায়, পিলপিলি চালায়, অন্য গাড়ি চালায়, ডিআই চালায়, দৈনন্দিন যেটা রুজি রোজগার হয়, আজকে সবার জন্য জানি কালকে ওটা বন্ধ হয় না। কথা বুঝে আসছে আমি কি বলছি? আমার নজন বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও আমার আখেরি পয়গম্বর, তোমাকে সারা রাত ইবাদত করা লাগবে না, কম কম করে করো, অল্প অল্প করো। কত অল্প? কত অল্প? আবিনকুস মিনহু কলিলা, অত্যন্ত কম করো, যাতে তোমার শরীরটা সুস্থ থাকে, নার্ভাস সিস্টেমটা তোমার যাতে ওকে থাকে। সুবহানাল্লাহ। ও রাসূল, তুমি এত রাত যাইগো না। মুফাসসিরিনে কিরাম লিখতেছে, আমি তাফসীরে কবিরের মধ্যে দেখলাম, রাসূল তুমি এত রাত যাইগো না, যে বেশি রাত জাগার কারণে ফজরের নামাজে সিজদায় গেলে তোমার ঘুম আইসা পড়ে, তুমি এই পরিমাণে রাত যাইগো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আজকের সমাজে সবচাইতে সমাজটারে বেশি ভাঙছে স্বামী স্ত্রীর কাছে সময় না দেওয়ার কারণে। বহুত পুরুষ আছে রাইতে 4টা ভাত খায়া চুন সাদা হাতে নিয়ে আস্তে আস্তে বাড়াইয়া গেল, দোকান পহর মিহি, বাজার মিহি, স্ত্রীর কাছে সময় দেয় না, অসময়ে বাড়াইয়া যায়। যায় না? নাই কোন? রাত্রে শুইবার টাইমে যারা বাড়ির থেকে বাড়ায় যায়, তারাই বিনা কামে, বিনা ডিউটিতে, হ্যাঁ আপনার রেল স্টেশনে ডিউটি আছে, আপনি যাওয়া লাগবে, কথা ঠিক না? ঠিক। বিনা কামে, কোনো কাম নাই। কিছু মানুষে পাড়া বেড়ায়, পাড়া বেড়ান বুঝছেন গো? আমরা দক্ষিণ পাড়ার মানুষে পাড়া বেড়ানি কই। আগের দিনের তো পাড়া বেড়ানি নাই, এখন সব মানুষ সব মানুষের বাড়িতে গেলে মানুষের সাপোর্ট করে না, ঠিক না? ঠিক। কারণ মানুষের সই কইছে নষ্ট। ঘুমাইলেন কথা তো কর না। আগে কয় বাড়ির মানুষ একখানে বৈশা, উড়ানে বৈশা, জোশ না রাইতে তারা দেখা গেছে একবার তো বসে গল্প করছে, মিলাপ্রীতি আছিল, মহব্বত আছিল, আখলাক চরিত্র ভালো আছিল। মনে রাখবেন, সায়েন্স টেকনোলজি যত বাড়বো, আখলাক তত খারাপ হবো। কম সময়ে সাবাল্য হয়ে যাবো গা। খারাপ খারাপ বস্তু দেখে দেখে আগেই সাবাল্য হওয়া শেষ। এখনো গ্রাম্য অঞ্চলে আমরা যারা থাকি বহুত ভালো আছি। নেট ফেট যারা 24 ঘন্টা চালায়, 10 তলা 20 তলা বিল্ডিং এ বৈশা বৈশা, তলে নামালা লাগে, দুনিয়ার যত খারাফাত ওর মধ্যে আছে। আমার নজন বন্ধুগণ, কথা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য দিলেন, তার অর্থ হইল, ও রাসূল, তুমি রাতটাকে 3 ভাগ করো। কথা বলেন, কয় ভাগ? রাতটাকে তুমি 3 ভাগ করো।
তিন ভাগের প্রথম ভাগে তোমার সমস্ত জরুরত পুরা করে তুমি বিছানায় চলে যাও, বিশ্রাম করো, আর এক ভাগ ঘুম পারো, তার শেষে আবার উঠে তাহাজ্জুদে দাঁড়ায়া যাও। ছাত্ররাও এরকম, এক ভাগ পড়লে যথেষ্ট। রাতে তিন ভাগ করেন তো 10টা পর্যন্ত এক ভাগ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? 10টা পর্যন্ত এক ভাগ, 10টা পর্যন্ত পড়লে চলবে। এখন যদি কোনো ছাত্রছাত্রী সন্ধ্যা 5:30টায় পড়তে বসে 9:30 পর্যন্ত পড়ে, বহুত পড়া স্টান করবো, পরে তো না। এই যে আজকে সভা দেখেন কত যুবক পোলাহান 4জন 5জন বৈশা মোবাইল নিয়ে বসছে, সবাই আহে না, পড়াশোনা নাই, যার জন্য এই জাতি এত পাইছে গেছে। তো যাই হোক, আমরা আজকে বিলা কোনো কথা না, যেদিনই ওয়াজ নসিহত ধর্ম সভাটা দিমু শুনবো। এখন মানুষের হাতে সময় কম, সবই ব্যস্ত। কথা ঠিক না ঠিক? সবই ব্যস্ত। আমার নজন বন্ধুগণ, ওই জন্য একজন স্টুডেন্ট ডেইলি এক সময় পড়তো, একটা টাইম বান্ধা পড়তো, কম বেশি হইতো না। এই দলিলটা কোরআন শরীফ সূরা মুজাম্মিলের প্রথম 2টা আয়াত, জোরে করেন সুবহানাল্লাহ। নবীজির ইবাদতের সাথে বাচ্চারা পড়াশোনা করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি এদিকে আর বলবো না। এবার আসেন, আমি বলছিলাম আল্লাহর সবচাইতে বড় তারিফ আর প্রশংসা, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ বানাইছেন। ভাই, আল্লাহ আমাদেরকে যে মানুষ বানাইলেন, আল্লাহ আমাদেরকে বড় হাউস করে বানাইছে। মানুষ এমনি বানায় নাই, আল্লাহ হাউস পুরা করছে মানুষ বানায়া। সুবহানাল্লাহ কইন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষ বসবাস করার আগে জিন্নাত বসবাস করত। তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর কবির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর সাইদি ইত্যাদি ইত্যাদি তাফসীরের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীতে মানুষ বসবাস করার আগে জিন্নাত শয়তানে বসবাস করত। হাঙ্গামা করত, মারামারি পিটাপিটি করত, জিনা ব্যভিচার করত, শয়তানি বদমাশি করত, খুন রেজারেজি করত, মার্ডার করত, কাতল করত। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে। আমরা পৃথিবীতে আসবার আগে, আদম পৃথিবীতে আসবার আগে এই পৃথিবীতে আরো বসবাস করছে, আরো বসতি আছিল দুনিয়ায়। এটা আমার কথা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই খানদান গুলা, ওই জেনারেশন গুলা সব কাতল করার পরে, ধ্বংস করার পরে, নিষ্পেষিত করার পরে, মাটির সাথে মিশাইয়া দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একা একা আল্লাহ একা। একটু কথা কইন আমার হাতে, কথা কবেন না? একটু হা না করলে আমি দেশে পাবেন যে আপনারা তাজা আছেন। মারহাবা কইন, মাশাআল্লাহ কইন। কারণ মদিনায় মেলা মানুষ যায় সেজদার মধ্যে মইরা যায়। আজকে সবাই আইছেন, যদি মইরা যান 1 নম্বরে শহীদের দরজা পাবেন। সুবহানাল্লাহ কইন। গতিকে আমি দিশা পাওয়া লাগবে যে না, আমি আসলে ওয়াজ করতেছি গুরুস্থানে না, মাঠের সামনে করতেছি। আমার নজন বন্ধুগণ, আমি আগের কথায় চলে যাই। ওই জেনারেশন খতম হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অভাব অনুভব হইল। আমি আল্লাহ, আমি রব, এখন আমারে কে ডাকবে? ও নওজোয়ান বন্ধুগণ, ফেরেশতাদেরকে ডাক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি একজন গভর্নর বানাবার চাই, রাষ্ট্রপতি বানাবার চাই, খলিফা বানাবার চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও আল্লাহ, আপনি কি বানাবার চান? মানুষ কেন আপনি বানাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ওরা দুনিয়ায় ফিতনা করবে, ফাসাদ করবে, হাঙ্গামা করবে, ওরা দুনিয়ার মধ্যে লড়াই করবে, ঝগড়া করবে। রব্বুল আলামিন দরকার নাই, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। এই কথা ফেরেশতারা বললেন, বললেন নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক
রব্বুল আলামিন আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আমরা আপনার তাসবিহ আদায় করতেছি, আবার মানুষ বানাবার দরকার কি? ফেরেশতারা বলতেছে আল্লাহ, আমরা আপনার কি করি, নাহনু নুসাব্বিহ, আপনার তাসবিহ তাহলিল আমরা করতেছি, ওয়ানুকাদ্দিসু লাক, আপনার পাকি আমরা বয়ান করি, আপনার পবিত্রতা, আপনার তহরত আমরা বয়ান করতেছি, মানুষ কেন বানাবে? ও মুরব্বী বাবাজিরা, নজওয়ান বন্ধুগণ, এই কথা বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা, আমি বানাবোই বানাবো, তোমরা আমার সৃষ্টি, আমার থেকে কি তোমরা বেশি বুঝো? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, চিল্লায়া একবার কর সুবহানাল্লাহ। আমি বানাবোই, আল্লাহ কি কইলো? আমি বানাবো। এইবার ফেরেশতাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও ফেরেশতারা, গোটা পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, একটা করে খামসা দাও, এক খামসা করে মাটি জমা করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে প্রথম বললেন, তোমরা পৃথিবীর সবচাইতে গরম মাটি নিয়ে আসো, যে জায়গায় বেশি মাটিটা গরম, গরম দেশের মাটি আনো। আমার বন্ধুগণ, আদম নবীর শরীরে পৃথিবীর সর্বপ্রথম গরম মাটি আফ্রিকার মাটি আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম ফেরেশতারা আফ্রিকার থেকে মাটি আনেন, গরম মাটি। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক গ্রুপ ফেরেশতাদেরকে বললেন, পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গা থেকে মাটি আনো, ওইটা হলো নিউ ইয়র্ক, আমেরিকার কিছু অংশ, নিউ ইয়র্কে ঠান্ডা জায়গা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া ফেরেশতারা নিউ ইয়র্কে, আমেরিকার অংশ থেকে ঠান্ডা মাটি জমা করলেন। আমার নজওয়ান বন্ধুগণ, আমি একটা আলোচনী পড়ি, তামিরে হায়াত, আর একটা আলোচনী হয়েছে আমার আন-নূর, আর একটা আলোচনী হলো আল হিদায়া। এই তিনটা আলোচনা আমি রেগুলার পড়ি, 15 দিন ম্যাগাজিন। এই নিউ ইয়র্কের জীবজন্তু কেমন আছে, জীবজন্তু গুলা কিরকম, পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গা। ও যুবক বন্ধুগণ, এইখানের জীবজন্তু গুলার শরীরের পশম গুলাও মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা প্রোটেকশন দেওয়ার জন্য আপনার 7 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা লম্বা পশম, যাতে ঠান্ডা না পায়, জোরে করে সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, উনি তো আল্লাহ, ওনার নামই তো আল্লাহ, উনি তো মহান প্রভু, যিনি চাইবার আগে দিয়া দেয়। আল্লাহু আকবার কইন। আপনার দুইটা চোখ আছে, দুইটা কান, দুইটা আছে, নাক আছে, মুখের প্রয়োজন, হাতের প্রয়োজন, জীবনে তো আপনি আল্লাহর কাছে কোনোদিন চান নাই, চাইছিলেন? কথা কন। ও আল্লাহ, আমার দুইটা হাত দাও, হাতের দরকার আছে, দুইটা পাও দাও। আমরা কোনোদিন চাই নাই। চাইবার আগে যিনি অভাব পুরা করে দেয়, তেনার নাম জোরে একবার কন আল্লাহ। সব জীবজন্তুর, নিউ ইয়র্কের সব জীবজন্তুর শরীরের পশম বড় বড় লম্বা লম্বা, বরফ পড়লেও যাতে ঠান্ডা না পায়, সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, ওই দিকে যাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি আনো, শুকনো জায়গা থেকে মাটি আনো, ভেজা জায়গা থেকে মাটি আনো। সমস্ত পৃথিবীর মাটি এক জায়গায় জমা করলেন। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, মাটিগুলি পানি দিয়া কাই করো। আমরা রুটি বানাইতে রুটি, পানি, রুটির মধ্যে আটা দিয়া ছানা ছানি করি, এটারে কয় কাই করা। ফেরেশতারা কাই করলেন, ছানা মাখা করতেছেন। সামতে সামতে কমপ্লিট। মহান আল্লাহ অর্ডার দিলেন, আদমের একটা প্রতিবিম্ব বানাও, একটা ফটো বানাও, একটা তসবির বানাও, আদমের একটা মূর্তি বানাও। আল্লাহু আকবার কইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া ফেরেশতারা আদম নবীর মূর্তি বানাইয়া আল্লাহর সামনে হাজির করে দিলেন। আমার কথা কি বোঝা যাইতেছে? আপনারা ভাবতেছেন দক্ষিণ পাড় থেকে আইছে, না জানি কত লম্বা ওয়াজ করব। আমার ওয়াজ লম্বা হবে না, খুব বেশি লম্বা হইলে 4 ঘন্টা, এর থেকে বেশি লম্বা হবে না। রাজি আছেন তো? না আমারে ফালায়া থিয়াতে যাবেন গা? আপনারা গেলেও আমার 2 মাইকম্যান ভাই আছে, ও দুজনে নিয়ে সভা করবো ইনশাআল্লাহ। এরা তো যাবো না ফালায়া থিয়া। এটা জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজন বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এইবার ফেরেশতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আদম নবীর মূর্তিটা নিয়ে খাড়া করাইলেন, দাঁড় করাইলেন। আল্লাহর জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, আপনার হুকুম আমরা পুরা করছি। ও আল্লাহ, আদম বানানো কমপ্লিট হয়ে গেছে, মূর্তি কমপ্লিট করেছি, আপনি একটু দেখেন আর বলেন কিরকম হয়েছে। আল্লাহ দেখা বললেন, আমার পছন্দ হয় নাই। কি বললেন? পছন্দ হয় নাই। আল্লাহ যে আঙ্গুর হাউস করে বানাইছে এই কথাই বোঝা যাবে এখন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার পছন্দ হয় নাই। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম কোন জায়গায় হাত দেন? মুফাসসিরিনে কিরাম লিখেছেন, আদম নবীর সর্বপ্রথম মহান আল্লাহ নাক হাত দেন, নাক ধরেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা নাক বানাইছে, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ নাক, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে ধরে তাইনা আদম নবীর নাকটা সুন্দর করে চোখা বানায়া সাজায়া দেয়। তরতরা চোখা বানাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত দিয়ে আদম নবীর কপাল ভালো করে ডইলা ডইলা, গাল দুইটা সুন্দর করে আল্লাহ ডইলা ডইলা প্লেন বানাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দুইটা ঠোঁটের মধ্যে মহান আল্লাহ শাহাদত আঙ্গুল, কুদরতি আঙ্গুল দিয়া আদম নবীর দুইটা ঠোঁট আল্লাহ সুন্দর করে সেটিং করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। ঠোঁট দুইটা আল্লাহ সুন্দর করে হাত দিয়ে দিয়া সুন্দর করে মিলাইয়া, একটা 3 মাসের শিশু বাচ্চা, 5 মাসের শিশু বাচ্চা মা ঠান্ডার দিনে গোসল করাইয়া রোদ্রে বসে বসে বাচ্চার গায়ে তেল দেয়, হাত দিয়ে ডইলা ডইলা মইলা মইলা। আগে তো বাচ্চা পোলা অনেক মিঠা তেল দিয়ে দিত না নাই, ভালো করে ডইলা ডইলা তেল দেয়। এই যে নাকের যে কানের যেগুলা সিপা সাপা আছে ভালো করে মায়ে ডলে ডলে না নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মধ্যে সুন্দর করে ডইলা ডইলা মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দেখাশোনায় সুশ্রী বানাইয়া ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, এখন তোমরা দেখো কেমন হয়েছে। ফেরেশতারা বললেন, আহসান আহসান, অতি উত্তম, অতি উত্তম, অতি ভালো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাউস পুরা হয় নাই, হাউস করে বানাবার চাইতেছে। আমি একটা উদাহরণ দেই। ও দুজন বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সমস্ত জীবজন্তু আল্লাহ পাকের জিকির করে, আল্লাহরে ডাকে, আল্লাহর তাসবিহ আদায় করে, আল্লাহর জিকির করে। ও বন্ধু, আল্লাহর হাম, আল্লাহর তারিফ ও প্রশংসা করে। সব জীবজন্তুরাই করে, কিন্তু সব জীবজন্তু আল্লাহরে ডাকলেও আল্লাহর অন্তর কুদরতি দিল খুশি হয় না যত সময় পর্যন্ত মানুষ আল্লাহরে আল্লাহ কইয়া ডাক না দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা যত জীবজন্তু আছে আল্লাহরে ডাকে। ছাগলে যে সময় বে বে করে আমরা শুনি বে বে করতেছে, মহান আল্লাহ কয় না না না, ওরা আমার জিকির করে। সুবহানাল্লাহ কয়। গরুয়ে হাম্বা হাম্বা করে আমাদের দেশের ভাষায়, কথা ঠিক না ঠিক, ঘোড়ায় সিহি সিহি করে আমাদের ভাষায়। না না না, আল্লাহ বলেন ওরাও আমি আল্লাহর জিকির করি। আমরা যে বসি, এটি তো পশ্চিম মসজিদ, এটা দক্ষিণ। জ্যৈষ্ঠী আষাঢ় মাসে মেঘ ধরে কোন মোড়া বেশি? কোনছে দেখি। জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যে মেঘ ধরে তুফান আহে কোন মোড়া থেকে আহে? পশ্চিমে থেকে বেশি আহে। বেশি আহে না? আমার মজন বন্ধুগণ, তর্জন গর্জন আওয়াজ করে, শব্দ করে, তুফানের ধারণা হয় ভাঙ্গা চুরমার করে দিব।
ঘর দুয়ার উড়াইয়া দিব, মানুষজন সব বসতি উড়াইয়া চুরমার ধ্বংস করে দিব। আমরা ভয় পাইয়া যাই, ভয় পাই না নাই। তুফান আইলে, করক দিলে, বিজলি দিলে, জিলকাইলে, ঠাডা পড়লে ডরাই। কিরকম ডরাই আল্লাহ জানাইয়া দিল, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফী। ভয়ের চোটে মানুষ কানের মধ্যে আঙ্গুল দেয়, দেয় না নাই? মহান আল্লাহ কয় ইখতাফু আবসারাহুম, চোখের সামনে আন্ধার হয়ে যায়, চোখের রোশনি চলে যায়। মহান আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, ওই মেঘের গর্জন গর্জন আওয়াজ, জিল্লি ঠাডা পড়া আসলে কিছু না, ওরা আমার জিকির করতেছে, ওরা আমার জিকির করতেছে। তার দলিল কোথায়? ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও আমার পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষের সাথে সাথে বরপালার মানুষকেও তুমি জানাইয়া দাও, যাহা কিছু আসমানে, যাহা কিছু জমিনে আছে, সকলেই আমি আল্লাহর তাসবিহ আদায় করি। শুধু মানুষ তাসবিহ আদায় করবার চায় না, গাছের ডালে পাখি বসে কিচির মিচির করে, করে নাই। আল্লাহ বলেন ও পয়গম্বর, না 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 না, ওয়ালাকিল তাফতাহুনা তাসবিহাহুম, ওই পাখিগুলিও আমি আল্লাহর জিকির করে, জোরে করে সুবহানাল্লাহ। ওই পাখিগুলিও আমি আল্লাহর তাসবিহ আদায় করে, জোরে জোরে কই মারহাবা। আমার জন বন্ধুগণ, আমার কথার মকসুদ হইল এই যে আপনার ভেড়া বকরি আল্লাহরে ডাকে, আল্লাহ খুশি হইতে পারে না। দুম্বা আল্লাহরে ডাকে, আল্লাহ খুশি হইতে পারে না। যে ভাষায় বকরি ডাকে, আল্লাহ খুশি হইতে পারে না। আল্লাহরে যেন আল্লাহ কইয়া খুশি করতে পারে, ওই জন্য মহান আল্লাহ আদম বানাবার সিদ্ধান্ত নিলেন। ওই জন্য আদম বানাবার সিদ্ধান্ত নিলেন। দুনিয়ার মানুষের কিছু অভ্যাস থাকে, যত যাই দিয়ে ভাত টাত খায়, পরে গাখির দিয়ে খায়। কতগুলো মানুষ আছে না, ওইটাই না খাইলে বলে কাম হয় না। এই যুগের মানুষ তো পাই না, আগের কথা কইতেছে। আমার যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাউস পুরা করলেন, আদম বানাইলেন। আদম বানাইয়া 1 মাস পর্যন্ত আল্লাহ খাড়া করে রাখছে। আদম নবীরে মহান আল্লাহ রূহ দেয় নাই। কয় মাস? কথা কন। 1 মাস দাঁড় করায় রাখছে। ও যুবক বন্ধুগণ, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 মাস পরে আদম নবীর নাকে মুখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুখ দিয়া ফুক দিয়া দিয়া রূহ দিয়া দিছে। রূহ পাইয়াই আদম সতেজ হইয়া আল্লাহর সিজদা করছে, জোরে করে সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুগণ, এইখানে ব্যারিকেডের মধ্যে একটা কথা বলি। যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের রূহ ফুকাইয়া ফুকাইয়া নাকে মুখে ভিতরে দিয়া দিল, আল্লাহ কয়, আমরা সূরা ইয়াসিন পড়ি না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াতের তাফসিরে পাওয়া যায় তাফসির বায়ানুল কোরআন, তাফসিরে কাদরিয়া, তাফসিরে আপনার আমার জন বন্ধুগণ বিভিন্ন তাফসির জালালাইনের মধ্যেও পাওয়া যায়। ইন্নাকা লামিনাল মুরসালিনের তাফসির করতেছে মহান আল্লাহ বলেন, যেদিন আমি আদম রে বানাইয়া রূহ ফুক দিয়া দিয়া আদমের ভিতরে দিলাম, তখন আমার সামনে আমার আখেরি নবী, আখেরি পয়গম্বর দাঁড়ানো ছিল। আদম রে যেদিন বানাইলাম, রূহ দিলাম, পৃথিবীর কোন মানুষ তখন নেই, আমার আখেরি পয়গম্বর আমার সামনে দাঁড়ানো, জোরে বলেন মারহাবা মারহাবা। ও যুবক বন্ধুগণ, আখেরি পয়গম্বর পৃথিবীতে আসার সময় খালি হাতে আসে নাই। আখেরি পয়গম্বর পৃথিবীতে আসতে সময় বরকত নিয়ে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর, উনাকে বাদ দিয়া 1,23,999 জন পয়গম্বর পৃথিবীতে আসবার আগে আখেরি পয়গম্বর আগে আসছে। আল্লাহু আকবার কইন।
কারণ বিশ্ব নবী জিবরাইল একদিন বললেন, আদম যখন পানি আর কাদার মধ্যে, তখন আমি রাসূল দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছি। কত বরকতের নবী। এখানে যত মানুষের টুপি মাথায় দিয়ে আইছেন, যত মানুষের দাড়ি রাখছেন, আখিরি পয়গম্বর নবীর, আখিরি পয়গম্বরের উম্মত এত সুপার পাওয়ার হবো কিয়ামতের মাঠে, কয়টা দাড়ি দেখায় জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বরের উম্মত যারা আমরা, মাথায় যারা টুপি পেন্দে, কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার তো আর কোনো আমল দেখি নাই, নবীর মহব্বতে টুপি পরিধান করেছো, এই উসিলায় তোমারে আমি ক্ষমা করে দিলাম। পাওয়ারফুল উম্মত আমরা। মারহাবা করি, মারহাবা। আর কোন নবীর ডাকবো না। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাব, একটা কিতাব জান্নাত কে হাসিন মুনাজির, এই কিতাবটা পড়লাম, পাকিস্তান থেকে লেখছে আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি, জান্নাত কে হাসিন মুনাজির। এর মধ্যে একটা হাদিস আছে কিয়ামতের কেমনে বিচার হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। সূরা কিয়ামার মধ্যে আসছে কিভাবে কিয়ামত কায়েম হবে। ও বন্ধু, জান্নাত কে হাসিন মুনাজিরের মধ্যে বুখারী তিরমিজির হাদিস আইনা একটি ঘটনা লিখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ আল্লাহ জমা করবে আরফার মাঠে। কোথায়? সমস্ত মানুষ আল্লাহ আরফার মাঠে জমা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিংহাসনে বসবেন। আল্লাহর কুদরতি ডান পাশে অসংখ্য ফেরেশতা থাকবে, বাম পাশে অসংখ্য ফেরেশতা থাকবে। গো বন্ধু, আল্লাহর সম্মুখে 1,24,000 পয়গম্বর, যত সাহাবা, যত তাবেঈন, আল্লাহর সামনে আর গোটা পৃথিবীর মানুষ থাকবে। তখন একজন একজন করে মানুষকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়ে তার হিসাব নিবে। ভয় লাগবে না? নাই অন্তরে কথা কন। মানুষ কাঁপতে থাকবে, থর থর করে মানুষ কাঁপবে, ঠোঁট কাঁপবে, মানুষ কথা বলতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দিন আমি রাসূল দেখব আরশের খোঁটা দইরা মুসা পয়গম্বর কাঁদতেছে নফসি নফসি বলে, আর ওই দিন আমি রাসূল কাঁদবো উম্মতি উম্মতি বলে। ও যুবক বন্ধুগণ, সবচাইতে মজার কথা হইল ওই সময় মানুষ থর থর করে কাঁপবে, মানুষ কাঁপতে থাকবে, মানুষ বেহুশে থাকবে। বন্ধুগণ, হঠাৎ করে বিশ্ব নবী ওই অবস্থায় নবীর উম্মতের নাম ধরে ধরে ডাক দিবে, ও অমুক বান্দা, আল্লাহর বান্দা অমুক, ও আমার অমুক উম্মত। লগে লগে মানুষটা খুশি হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নাম কি কইরা জানলেন? আপনি আমার নাম কেমনে জানলেন? নবী বলবেন, তোমার নাম আমি জানি, এই জন্য তোমার নাম আমি জানি। যখন তুমি দুনিয়ায় থাকতে আমি রাসূলের উপরে দরুদ পড়েছিলাম, তোমার ওই দরুদের সাথে তোমার নামটাও মহান আল্লাহ আমার রোজায় পাঠাইয়া দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার নাম ধরে ধরে ডাকবে, দাড়িওয়ালা মানুষের নাম ধরে ধরে নবী ডাকবে, টুপিওয়ালাদের নাম ধরে ধরে নবীজি ডাকবে, মিসওয়াক কারনেওয়ালাদেরকে আল্লাহর নবী নাম ধরে ধরে ডাকবে। বন্ধু, নামাজে দাঁড়াইয়া সুন্নত আদায় কারনেওয়ালাদেরকে আল্লাহর রাসূল নাম ধরে ধরে ডাকবে। সিল্লে এখন সুবহানাল্লাহ। নবী কত বরকতময়। ওই যুগে তদানীন্তন সময়ে আরব আমিরাতে স্বামী মরে গেলে আর বাসনা বস্তু বিধবা মহিলায় লাগাইতে পারতো না। স্বামী মারা গেছে, কোনো বাসনা, কোনো আতর, কোনো গোলাপ, কোনো জল, কোনো ধরনের খুশবু তার বিবি আর লাগাইবার পারবো না। বিধবা মহিলায় বাসনা লাগাবার পারবো না। শেষ কথা, কথা বুঝতেছি আমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বিধবা, তার কারণ বাবা আব্দুল্লাহ আগেই দুনিয়া থেকে চলে গেছে। কথা বুঝে আসছে না ভাই? মা আমিনা বিধবা মহিলা। নবীজি পেটে, কে পেটে? স্বামী নাই, শ্বশুর বাড়িতে একা একা থাকেন মা আমিনা। একদিনের ঘটনা,
ও নওজোয়ান বন্ধুগণ, আরবের কিছু মানুষ, গ্রামের কিছু মানুষ আইয়া শ্বশুর আব্দুল মুত্তালিব রে বিচার দিল, ও আব্দুল মুত্তালিব রে, তোমার বৌমা আমিনা স্বামী মইরা গেছে, তারপরেও বাসনা লাগায়, যেদিকে হাইটা যায় বাসনা কয়, কে খুশবু কেন লাগায়, আতর কেন লাগায়, এই কথা গ্রামের মানুষের বিচার দিল। কথাটা বুঝে আসছে না? একদিনের ঘটনা, আব্দুল মুত্তালিব বৌমার বাসনা আছে কিনা টেস্ট করার জন্য, প্রমাণ করার জন্য লক্ষ্য করে দেখলেন, বৌমা আমিনা যেদিকে যায় খালি বাসনা, খুশবু খুলবো। জিজ্ঞেস করলো, বৌমা তুমি কি আরবের নিয়ম জানো না? মক্কা নগরীর নিয়ম কি তুমি জানো না? স্বামী মারা গেলে বাসনা লাগানো নিষেধ। মা আমিনা বলে, ও আমার শ্বশুর আব্বা, এটা আমার খুশবু নয়, আমি কোনো আতর লাগাই নাই, আমি কোনো গোলাপ লাগাই নাই, আমি কোনো সেন্ট লাগাই নাই গো আব্বা, শ্বশুর আব্বা, এইটা যিনি আমার পেটে আছে এটা ওনার খুশবু বানাইয়া গেছে। আমার শ্বশুর আব্বা, বহুত কথা আমি গোপন করে রেখেছি, পৃথিবীর কারো কাছে আমি বলি নাই, আমি আপনার কাছে আজকে বলবো, আমার কথাগুলো আপনি ধৈর্য নিয়ে শোনেন। আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্বা, শুধু আমার গায়ে খুশবু নয়, খুশবু নয়, চলাফেরায় হাঁটা ফেরায় খুশবু নয়, আমি যে জমিনে থুথু দেই, সেপ ফালাই, আমার থুথুর মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ বার হয়ে যায়। ও আমার শ্বশুর আব্বা, এই মিশকে আম্বরের ঘ্রাণটা আমার নয়, যিনি আমার পেটে আছেন ওনার বরকত। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ও আমার শ্বশুর আব্বা, আব্দুল মুত্তালিব, যেদিন আমি গর্ভবতী হয়ে গেলাম, আমার যেদিন মাসিক বন্ধ হয়ে গেল, আমার রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে যেদিন সন্তান ঢুকে গেল, ডিম্বাণু ঢুকে গেল, ওই দিন থেকে আমার মাসিক বন্ধ হয়ে গেল। আমার শ্বশুর আব্বা গো, একা একা আমি গভীর রাত্রে আমার ঘরে, হঠাৎ করে গভীর রাত্রে আমি বাহিরে গেলাম, বাহিরে যায় দেখি তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার আলোকিত, কোনো লাইট নেই, কোনো পহর নাই, দুনিয়াটা আলো হইল কেন? ডাইরে তাকাইয়া দেখি কোনো মানুষ নাই, বামে তাকাইয়া দেখি কোনো মানুষ নাই, সামনেও নাই পিছনে নাই। আমার শ্বশুর আব্বা, আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশের চন্দ্রটা অনেক উপর থেকে নিচে আইসা আমি আমিনারে কয়, ও মা আমিনা, আসসালাম আসসালাম। আকাশের চাঁদে আমার সালাম দিল। আল্লাহু আকবার করেন। আমি ভয় পায়া বাহিরে থেকে ঘরে ঢুকে গেলাম, কিছুক্ষণের ভিতরে দেখি একজন সুন্দরী রূপবতী রমণী এক মহিলা হাতে একটা ফুলের মালা নিয়ে আমি আমিনার ঘরে পৌঁছে গেল। ওই মালাটা আমার গলায় পরাইয়া দিল। আমি ভয় পায়া গেলাম। আমারে কইল, ভয় পাইও না আমিনা, ভয় পাইও না, তোমার পেটে যিনি এসেছেন কিছুদিনের ভিতরে উনি এই পৃথিবীর আখেরি নবী হয়ে যাবে। তোমারে ওয়েলকাম জানাবার জন্য, তোমারে স্বাগতম জানাবার জন্য, তোমারে আহলান সাহলান দেওয়ার জন্য মহারাজ রব্বুল আলামিন জান্নাত থেকে আমারে পাঠায়া দিল। তুমি কি আমারে চিনো নাই? বলেন, না না না, আমি তো আপনারে চিনি নাই। বললেন, আমি হইলাম অতীত যুগের বৈরমণি, আমার নাম হইল বিবি আসিয়া। মহান আল্লাহ আমারে জান্নাত থেকে পাঠাইয়া দিল। ও বিবি আসিয়া, এই ফুলের মালা নিয়ে তুমি আমিনার গলায় পরায়া আমিনাকে তুমি ওয়েলকাম জানাও, স্বাগতম জানাইয়া দাও। কিছু দিনের ভিতরে আমিনা আখেরি পয়গম্বরের মা হয়ে যাবে। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওয়া মাওলানা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরে, মা আমিনা বলতেছেন, ও শ্বশুর আব্বা, আরো শোনেন। দ্বিতীয় আরো একজন মহিলা আমার ঘরে এসে হাজির হয়ে গেল। ওই মহিলার হাতেও আমি ফুলের মালা দেখলাম। ওই মহিলা ঘরে আসার পরে আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, আমি তো এদেরকে চিনি না, এরা কারা গো, কি জন্য আমার ঘরে আসে গভীর রজনীতে? ওই মহিলা বলতেছিল, ও মা আমিনা, তুমি ভয় পাও না গো মা আমিনা, আমি হইলাম অতীত যুগের নবী ঈসা পয়গম্বরের মা, আমার নাম হইল মরিয়ম। মহান আল্লাহ আমার জান্নাত থেকে পাঠাইয়া দিছে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাত থেকে পাঠাইয়া দিছে, জান্নাত থেকে পাঠাইয়া দিয়া হাতের মধ্যে ফুলের মালা দিয়া কইয়া দিছে, মা আমিনার গলায় পরাইয়া দিয়া মা আমিনার একটা উইকাম দিয়া জোরে জোরে করি সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার সাথে পড়েন, আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার জন বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, এইবার মা আমিনা বলতেছেন, ও আমার শ্বশুর আব্বা, এই কথাগুলা কারে শুনাইতেছে? শ্বশুরে। ও শ্বশুর আব্বা। এরপরে তৃতীয় নম্বরে আরেকজন মহিলা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। গভীর রজনী, গভীর রাত, আমি জীবনে এদেরকে কোনোদিন দেখি নাই, এরা কারা? 3 নম্বরে আরেকজন মহিলা আমার ঘরে আসলো। ও আমার শ্বশুর আব্বা, ওনার হাতে আমি একটা ফুলের মালা দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? তোমার তো কোনোদিন আমি দেখি নাই, তোমার তো চিনি নাই। ওই রমণী বলল, তুমি আমার চিনবা না, আমি হইলাম মুসা নবীর আপন বোন, আমার নাম উম্মে কুলসুম। এই 3 জনের, বিবি আসিয়া, বিবি মরিয়ম আর উম্মে কুলসুম, এই 3 জনের জান্নাতে বিশ্ব নবীর সাথে আবার শাদী হবে। সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, এইবার মা আমিনা সব কথা বলতেছে, যে কথাগুলা কারো কাছে বলে নাই, গোপন রেখেছিল। শ্বশুরের প্রশ্নের উত্তরে সমস্ত কথা বলতেছে। ও যুবক বন্ধুরা, এইবার মা আমিনা বলতেছে, ও আমার শ্বশুর আব্বা, আপনার কাছে তো আমি বলি নাই, পৃথিবীর কারো কাছে যাই নাই। আমি গর্ভবতী হওয়ার পরে যখনই কুয়ায় আমি পানির জন্য যাই, কুয়ার কুয়ালে আমারে সালাম দেয়। সুবহানাল্লাহ কয়। আমারে কেমনে সালাম দেয়? আসসালাম আসসালাম, ও মা আমিনা, আসসালাম আসসালাম, মারহাবা কইবেন না? আমার শ্বশুর আব্বা কুয়ার কুয়ালে আমারে সালাম দেয়। আরব দেশ গোটা পৃথিবীর ভিতরে হইল মিডিল পয়েন্টে, আরব দেশ 228টা দেশের ভিতরে মিডিল পয়েন্টে, পৃথিবীর মিডিল পয়েন্টে আল্লাহ কাবা ঘর বানায় রাখছে। আর গোটা পৃথিবীর ভিতরে কাবা ঘর যেখানে আছে হদ্দে হরম, ওই জায়গাটা পৃথিবীর ভিতরে হইল উঁচা জায়গা। আরবের আকাশে আপনি কোনোদিনও মেঘ দেখবেন না, যে মেঘ ধরে, আঙ্গুর দেশে মেঘ ধরে না, কালা মেঘ, ধলা মেঘ দেখা যায়। আরবের আকাশে আপনি দেখবেন না, কারণ হইল এত উঁচা, যে স্তরে মেঘ ধরে তার থেকে বেশি উপরে আরবের জমিন আছে। কথা বুঝে আসছে? যে স্তরে আমরা মেঘ দেখতেছি, এর থেকে বেশি উপরে আছে আরবের এই তলের মাটিতে। আমার নজন বন্ধুগণ, এই জন্য কথাটা বললাম।
তদানীন্তন সময়ে 5টা 10টা 8টা 10টা 20টা 15টা গ্রাম মিলা মিলা একটা করে কুয়া, ওই কুয়া থেকে পানি খাইতো। 3 মাস পানি দিত কুয়ায়। যে সময় মাটিতে জ্বর আসতো পানি দিত, বাকি আর কয় মাস পানি দিত না। কথা বুঝে আসছে না নাই? শুকনা মরুভূমি, উঁচা জায়গা। আর যেদিন পানি উঠাবার যাইতো, কোন একজন মানুষে কোন এক ফ্যামিলি একা গেলে হইতো না, সবাই একটা একটা করে রশি আনতো। রশির সাথে জোড়া লাগাইয়া লাগাইয়া বালতি ছাড়তে 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 সকাল থেকে ছাড়তে ছাড়তে দুপুর বেলায় বালতি যায় পানি পাইতো। কথা কি কইছি বুঝে আসছে না নাই? উচ্চা জায়গা, মরুভূমি, যত গাতা করছে, রশি একজনে পানি তুলবার গেলে কাম হবে না, গ্রামের সবই মিলে যায় রশি ছাড়ছে। আমার নজন বন্ধুগণ, মা আমিনা বলতেছে, ও আমার শ্বশুর আব্বা, ওই কুয়ার পাশে আমি যেদিন পানির জন্য যাই, সর্বপ্রথম কলস হাতে নিয়ে গর্ভবতী হইয়া আমারে দেখা কুয়ার তলের থেকে পানি উতলায়া উতলায়া কুয়ার মুখে এসে যায়। আমি কলস দিয়ে ভরি, কলসি ভর্তি করে, কলসটা যে সময় নেই, যখন আমি কুয়ার থেকে বিদায় নিয়ে আসি, পানি আগের পজিশনে চলে যায়। শ্বশুর আব্বা গো, এটা আমার বরকতে নয়, যিনি আমার পেটে আছেন এটা ওনার বরকত। ও আমার নজওয়ান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এইবার মা আমিনা বলতেছে, আমার শ্বশুর আব্বা, ওই জন্য আমি যেদিন থেকে গর্ভবতী হয়ে গেলাম, আমি পানির জন্য গেলে গ্রামের অন্যান্য মহিলারা আমারে কয়, ও বোন আমিনা, তুমি আগে পানি নিও না, তুমি পানি নিয়ে গেলে পানি তলে চলে যাব, তুমি কুয়ার পাশে দাঁড়ায় থাকো। আমরা সারা গ্রামের মানুষ কলস ভর্তি করে কমপ্লিট যখন করব, একবারে সর্বশেষে তুমি পানি ভরবা, কারণ তুমি যদি আগে বইতে চলে যাও, কুয়ার পানি তলিয়ে চলে যাব। এই কথাগুলো আব্দুল মুত্তালিব শুনতেছে আর মনে মনে ভাবতেছে, হায় হায় কি ব্যাপার, হায় হায় কি ব্যাপার। ইহুদি পাদ্রী আলিম রাজে কয়, আখেরি পয়গম্বর পৃথিবীতে আসবার সময় হয়ে গেছে, বোধহয় আমার সন্তান আব্দুল্লাহর পুরুষ থেকেই সেই পয়গম্বর আসবে। আমার মুরব্বী বাবাজিরা, ও নজওয়ান ভাইরা, এইবার মা আমিনা বলতেছে, আমার শ্বশুর আব্বা, এই পর্যন্তই শেষ নয়, এই পর্যন্তই শেষ নয়, যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেলাম, মক্কা নগরীতে যে বাঙ্গা ঘরে আমি থাকি, উপরে খেজুরের পাতার ছাল, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দেওয়া আছে। আমার শ্বশুর আব্বা গো, যে ঘরে আমি থাকি, এইখান থেকে শাম দেশ 400 মাইল দূরে। কথা বলেন কয়শো মাইল? সিরিয়া 450 মাইল দূরে। ও আমার শ্বশুর আব্বা, আমার পেটে যিনি আছেন, ওনার এত বরকত আর এত বরকত, যেদিন থেকে গর্ভবতী হয়ে গেলাম, আমার চোখের জ্যোতি এত বাইরা গেল, পর বাইরা গেল, আমি ভাঙ্গা করে মক্কায় বৈশা বৈশা শাম দেশ দেখি। এটা আখেরি পয়গম্বর পৃথিবীতে আসতেছে বরকত নিয়ে। আমার নজওয়ান বন্ধুগণ, এবার পৃথিবীতে আখেরি পয়গম্বর আসবে। মা আমিনা বলতেছে, আমার শ্বশুর আব্বা, আমি পৃথিবীর কারো কাছে বলি নাই গো, বলি নাই। আমার শ্বশুর আব্বা, এই সন্তান আমার পেটে ধারণ করার পরে অন্যান্য মহিলাদের 5 মাস 6 মাস 8 মাসে শরীর ভারী হয়ে যায়, পেট উঁচু হয়ে যায়, কিন্তু আমি যে গর্ভবতী হয়েছি 6-7 মাস কালেও আমার গর্ভ পৃথিবীর কেউ বুঝতে পারে নাই। মহান আল্লাহ আমারে ইজ্জত দিয়ে রাখছে। আমার নজন বন্ধুগণ, এইবার মা আমিনা বলেন, এইভাবে যখন আমার আস্তে আস্তে 10 মাস 10 দিন পুরো হয়ে গেল, আমি এখন ডেলিভারি করব, আমার ঘর থেকে আখেরি পয়গম্বর পৃথিবীতে আসবে। ওই রাতে আমি চিন্তা করলাম যে মহিলাদের বাচ্চা হওয়ার সময় অন্যান্য দাইমা পাশে থাকে, 4-5 জন করে মহিলা থাকে না নাই, আমার ঘরে কেউ নাই, আমার খবর কে দিবে, কি হবে? ওই দিন শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি দেখি আজ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2 জন মহিলা আমার ঘরে পাঠিয়ে দিয়েছে, দাইমা হিসাবে। জোরে করে সুবহানাল্লাহ। আমার শ্বশুর আব্বা, ও নজওয়ান বন্ধুগণ, যাই হোক, এইবার আস্তে আস্তে কথোপকথন ক্লিয়ার হয়ে গেল। নবীজির কি বরকত আমি বয়ান করব। আমার মতো সাধারণ মানুষ এই বরকত
বয়ান করে শেষ করা যাবে না বন্ধু। মা আমিনা বলতেছে, যেদিন আমি বাচ্চা ডেলিভারি করলাম আমি লক্ষ্য করে দেখলাম অন্যান্য মহিলাকে দেখছি বাচ্চা জন্ম দেওয়ার সময় বালতিয়ে বালতিয়ে খুন প্রবাহিত হয়, রক্তর নদী বয়ে যায়। মা আমিনা বলতেছে, আমি যে এই শিশু নবীকে জন্ম দিলাম, ডেলিভারি করলাম, এক ফোঁটা রক্ত বের হয় নাই। এটা হলো মহান আল্লাহ পাকের কুদরত। দ্বিতীয় নম্বরে আমি দেখলাম এই শিশু বাচ্চা জন্ম নেওয়ার পরে লক্ষ্য করে দেখলাম একজন বুঝদার মানুষের মতো, সুস্থ সবল মানুষের মতো, পারফেক্ট মানুষের মতো আমি ভালো করে লক্ষ্য করে দেখি একজন 80-90 বছর বয়সের মানুষ যেমনে আল্লাহর সিজদা করে, আমার শিশু নবী আমার পেট থেকে পড়ে মহান আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেল। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।